এখানে চামচ ছাড়া এখানে সুন্দরীকে দেবো সুন্দরী আর মিক্স হয়ে গেছে সেদিকে আলুদম থাকবে তাহলে এমনি থাকবে তাই তো দিয়ে দিই তারপরে ওইদিকে দেবো ঠিক আছে যা আমার আমি আবার আলু শিখতে এটা দিয়ে আমি আমার পেমেন্ট করে দেবেন 50 থেকে 80,000 টাকা আচ্ছা দুটো চামচ দিয়ে দাও আচ্ছা নিশ্চয়ই দুটো আগের দিন যে অরুণদার দোকানে আমরা গেছিলাম খেতে তো সেখানে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যদিও আমি সেভাবে কথা বলিনি কিন্তু আমি ক্যামেরা করছিলাম সেটা হয়তো উনি অত ভিড়ের মাঝখান থেকেও খেয়াল করেছেন তো প্রচুর মানুষ ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ এত ভিড় ছিল যে ওনার যে সামনে দাঁড়িয়ে খাবার অর্ডার করব সেটাও মোটামুটি একটু মানুষকে সরে বলতে হচ্ছিল যে একটু সরুন তো এরকমভাবে আর কি তো ক্যামেরা করছিলাম সম্ভবত আমি আর সেভাবে সেদিনকে কেউ আছে কোনো ইউটিউবার ছিল না আমি গেছিলাম তো উনি অত ভিড়ের মধ্যে সবাইকে দিচ্ছে আর আমি যখন গেছি তখন অলরেডি অনেক মানুষ দাঁড়িয়ে আছে লাইনে তো তারপরে প্রথমে তো উনি অতটা খেয়াল করেননি তারপরে সমৃদ্ধকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পেরেছে যে একটা বাচ্চা আছে আমরা ততক্ষণে মোটামুটি 5-7 মিনিট ওয়েট করেছি কারণ আমরা জানি যে অত ভিড় সে তার মাঝখানে তো আমাদের আগে দিয়ে দেবে এটা হয় না তো উনি কিন্তু সমৃদ্ধকে দেখার পরে বললেন যে অন্যদেরকে রিকোয়েস্ট করলেন যে একটু দাঁড়ান বাচ্চাটাকে আগে ছেড়ে দিই কারণ বাচ্চা দাঁড়িয়ে আছে তো এই জিনিসটা আমার ওনার ভালো লাগলো কারণ দেখো আমি তো যেমন একবার নন্দিনীর হোটেলে আমরা গেছিলাম তো সেখানে নন্দিনীদির একটা বাচ্চার প্রতি ভালো যে কি বলবো একটা স্নেহ বা সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম তো সেই জিনিসটা আমি এদের দোকানে গিয়েও কিন্তু দেখলাম যে না বাচ্চা আছে বা কোনো বয়স্ক মানুষ হলে তাকে ছেড়ে দেওয়া তো এই ব্যাপারগুলো কিন্তু আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমি ওনার সাথে কোনো কথাই বলিনি কারণ প্রশ্নই উঠছে না এত ভিড়ের মধ্যে আমি নিশ্চয়ই আমার চ্যানেলের জন্য ওনাকে কিছু বলবো না আর নর্মালি আমি কোনো মানে ফুড ব্লগার নয় আমি ডেলি ব্লগার ফলে আমার ওইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার কোনো প্রয়োজনও নেই আমি নর্মালি এমনি যেমন খেতে গেছি কি রান্না হয়েছে সেইটুকুই আমি তোমাদের শেয়ার করছিলাম আর কি তো আমি যখন বেরিয়ে আসছি তখন উনি বলছেন কি ম্যাডাম রাগ করে কি চলে যাচ্ছেন আমি তো কথা বলার সময় পেলাম না বললাম না রাগ কেন করব আমাদের খাবার নেওয়া হয়ে গেছে তো সাইডে গিয়ে দাঁড়াচ্ছি আর কি যেহেতু প্রচণ্ড ভিড় থাকে বুঝতেই পারছো স্ট্রিট ফুড যেটা হয় কলকাতার তো উনি যে এরকম ব্লগারদের মনে রেখেছেন কারণ কোনো না কোনো ব্লগারের থ্রু দিয়েই তো আজকে ওনার এই পরিচিতিটা হয়েছে ওনার মতো তো হয়তো অনেকেই রান্না ভালো করছে আজকালকার দিনে কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না কারণ তাদের কাছে কোনো ভালো ইউটিউবার পৌঁছাচ্ছে না তো তার জন্য হয়তো অনেকেই মানে এমন কলকাতায় অনেক স্ট্রিট ফুড যারা আছে বিক্রি করে তারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না কিন্তু উনি পেয়েছেন কারণ কোনো না কোনো ব্লগারের থ্রু দিয়ে উনি ভাইরাল হয়েছেন এবং খাবারের কোয়ালিটি যেটা না বললেই নয় খুবই ভালো মানে উনি প্রত্যেকটা খাবারে বাটার প্রচুর পরিমাণ ইউজ করে পনির থাকে এবং কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিস আমি জানি না ওখানে রান্না হয় না বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে প্রত্যেকটা জিনিস কিন্তু ঢাকা খুব ভালোভাবে মেনটেন করছে আর ওখানে যে কোনো মানে কুলচা থেকে শুরু করে পুরি থেকে শুরু করে যা কিছু ইনস্ট্যান্ট ভেজে দিচ্ছে ইনস্ট্যান্ট করছে তো সেই জিনিসগুলো মেনটেন করে এবং প্রচুর মানুষ মানে যারা অফিসে চাকরি করে তারা তো আছেই এবং বহু দূর থেকে কিন্তু ওনাকে পরিচিতি হয়েছে যেমন আমরাই ধরো আমাদের ওখানে দুটো দোকানের জন্যই কিন্তু যাওয়া মেনলি কারণ সেদিনকার ছুটি ছিল সেদিন ভাবলাম যে ঠিক আছে চলো একটু মানে আমার ইচ্ছা না থাকলেও আর কি গেলাম তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে বলছে যখন এতবার যাই একবার দেখি আর একটা ভালো কন্টেন্টও হয়ে যাবে তোমাদেরকে শেয়ার করতে পারবো
তো আমরা যে দেখলে থালিগুলো আমরা আগের দিনই শেয়ার করেছিলাম তোমাদের, আমি একটা খিচুড়ির থালি নিয়েছিলাম, কারণ আমি কুলচা ফুলচা অত খাই না, তো যার জন্য খিচুড়ির থালি নিয়েছিলাম। একদম সেই ঘরোয়া যে ভোগের খিচুড়ি আমরা রান্না করি না, সেরকম খিচুড়ির টেস্ট। তার মধ্যে পনির ছিল, প্রচুর পরিমাণ বাটার দেওয়া ছিল, কিন্তু খেলে তোমাদের যে খিচুড়ির একটা অন্যরকম টেস্ট সেটা মনে হবে না। একদম সেই ঘরে যেমন আমরা ভোগ রাঁধি গোবিন্দভোগ চালের খিচুড়ি, তো একদম সেই রকম টেস্ট ছিল। আর আলু 65 যেগুলো বললাম ওগুলো একটু স্পাইসি বলতে তাও তোমাদের মুখে দিলে মনে হবে না খুব ঝাল বা এরকম, বেশ ভালো। তো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আর সুমিত যেগুলো নিয়েছে সেগুলো তো আমি তোমাদের আগেই রিভিউ দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো ছিল। আর পনিরের ব্যবহার আর বাটারের ব্যবহারটা খুব বেশি, তার জন্য স্ট্রিট ফুড হলেও তুলনামূলকভাবে অন্যান্য দোকানের থেকে বলছি, স্ট্রিট ফুডের অন্যান্য দোকানের থেকে দামটা ধরো একটু সামান্য হলেও বেশি। তো যাই হোক, বেশ ভালো লেগেছে আমার। তো আর যেটা বললাম তোমাদের চিত্তবাবুর দোকান নিয়ে, সেটা তো বললাম যে ওখানে জিনিস বহু পুরনো দোকান, বহু নামকরা দোকান, কিছু কিছু জিনিস এখনো নামেই চলছে, এটা একদম মনে হলো আমার যেটা। তো সব মিলে ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে উনি যে উঠেছেন কোনো না কোনো ইউটিউবারের হয়তো ভিডিও ভাইরাল হওয়াতে ওনার এই যে ফেস ভ্যালুটা বেড়েছে, তো সেটা কিন্তু মনে রেখেছে। মানে অত ভিড়ের মাঝখান থেকে উনি খেয়াল করেছে যে আমি ক্যামেরা করছি, এবং আমি ওনাকে কোনোরকম কোনো কথাও বলিনি ওনার সাথে। কিন্তু আমি যখন বেরিয়ে আসছি উনি হয়তো বা কিছু বলতে চাইতেন, কিন্তু আমি সেটা নেইনি, যে না ব্যস্ত আছে, এত লোক দাঁড়িয়ে আছে, সেখানে আমার উচিত নয় যে আমার চ্যানেলে উনি কিছু বলুক বা সেই সময়টা উনি দিক, কারণ প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, তখন অলরেডি 1:30 বেজে গেছে। তো সেই জিনিসটাও কিন্তু ওর মাঝখানে উনি খেয়াল রেখেছেন, এবং সেটাও বলছেন যে আপনি কিছু মনে করছেন না তো, বা চলে যাচ্ছেন কিছু মনে করেননি তো, রেগে চলে যাচ্ছেন না তো, মানে আপনাদের জন্যই তো আমি এখানে আর কি, এই কথাটা বললো। তো কোনো না কোনো ইউটিউবারের জন্যই উনি এখানে, এবং সেই জায়গাটা মনে রেখেছে, এটা খুব ভালো লাগলো। তো দেখো উনি যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে, ওনাকে তো এই জিনিসটা আরও বেশি মেনটেন করতে হবে, কারণ উনি যত মানে ছড়াবেন, ওনার বাইরে বাইরে যত ওনার নাম যাবে, তত মানুষ যারা খাদ্য রসিক বা খাদ্যপ্রেমী বলতে পারো, তারা কিন্তু মানে বহু দূর থেকে হোক, অনেক টাকা খরচা করে হোক, ঠিক ওনার দোকানে চলে আসবে। যেমন নন্দিনীর দোকানে যায়, তার রেগুলার কাস্টমারের থেকেও এখন বাইরের কাস্টমার প্রচুর আসে, যার জন্য এত সেল হয়ে গেছে, এত কিছু। তো ভালো লেগেছে আমার মোটামুটি। তো এইটুকুই তোমাদের শেয়ার করলাম যে উনি যে এই জিনিসটা ভোলেনি, এখনো পর্যন্ত মনে রেখেছে, এটা বেশ আমার খুব ভালো লেগেছে। এত ভিড়ের মাঝখান থেকেও যে উনি আমাকে খেয়াল করেছে যে আমি ক্যামেরা করছি, বা সব থেকে ভালো লেগেছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তাকে খেয়াল করে সেই জিনিসটা আগে করে দেওয়া। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, মানুষ হিসাবে বেশ ভালো। আর হাজার ছাড়া তো কথা বলেই না উনি, মানে প্রথম মানুষ গেলে একটু কনফিউজড হয়ে যাবে, কি ব্যাপার, মানে 80 টাকা বিল হলে বলছে 80,000 টাকা, এটা আমার বেশ ইউনিক লেগেছে, একটা খুব হাসির ব্যাপার। তারপরে যদি 150 টাকা বিল হয় বলছে 1,50,000 টাকা। তো বেশ মজার মানুষ, এর থেকেই বোঝা যায়, মানে এত কাজ করছে, এত লোককে সামলাচ্ছে, সব কিছুর মাঝখান থেকেও কিন্তু মজাটা চালিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো সকলকে টাটা।